সো গাইস, দিস ইজ নারেশ অ্যান্ড ইউ আর ওয়াচিং এস&ডি ব্লগস। তো আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন কোলাঘাট ক্রস করে চলে এসেছি, এসে একটু ব্রেক নিয়েছি। তো গাইস, কোথায় যাচ্ছি থাম্বনেল থেকে বুঝেই গেছো। ইয়েস, আমরা দীঘায় চলেছি। তো চলো দেখাবো তোমাদের কেমন এই ট্রিপটার মধ্যে কী কী করছি বা কী কী করবো সব কিছুই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভ্লগটা দুটো এপিসোডেও ভাগ করা হয়েছে এবং এটা হচ্ছে প্রথম এপিসোড। আর এখানে আমরা কোন হোটেলে উঠেছি তার অল ডিটেলস যেটা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, এবং দীঘাতে এসে কোন কোন প্লেস ভিজিট করবেন এবং কি কি দীঘাতে নতুনত্ব তৈরি হয়েছে তার সমস্ত ডিটেলস এই ভিডিও থেকে জানতে পেরে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, দুটো এপিসোড দেখবেন। দেখাও, সবাইকে দেখাও কি খাচ্ছ। বাহ, প্রিঙ্কল। এখন প্রায় 7:30 বেজে গেছে, ও 7:30 ওভার হয়ে গেছে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, যার ফলে ঘুগনি পাচ্ছি না কোথাও। এখন আমরা এসেছি নন্দকুমারে। তো এখানে আমরা হোল্ড করে একটু ব্রেকফাস্টটা করে নিই, বাট 7:30 সবে বেজেছে। তো যার ফলে ঘুগনি এখনও রেডি হয়নি অনেক দোকানে। দেখি এনার কাছে পাই কি। চলো। এখানে তাহলে পাওয়া যাচ্ছে ঘুগনি, এখানে রেডি আছে। চলো, খাবি ঘুগনি মুড়ি? আমি ব্রেড খাবো। চলো, সবুজ উল্টে পড়ে যাচ্ছে দেখো, সাথে গরম গরম পোচ। সবুজ খাবি তো পোচ? তো এখন একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তেল তুলে নেবো। তারপরে আমরা ডাইরেক্ট, তেল তোলা হয়ে গেছে যদিও, এবার ডাইরেক্ট চলে যাবো হোটেলে। চলো, কোন হোটেলে উঠছি তোমাদের গিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। না, এটা অন্য হোটেল। ওই হোটেলে আবার পরে যাবো। চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন 9টা বাজে, 10টার মধ্যে ঢুকে যাবো। দেখি आ गया हम लोग, বিশ্ব বাংলা। সমুদ্র দেখতে পাচ্ছিস না? এই তো এইটা দিয়ে মনে হয়, এইটা দিয়ে ঢোকার ছিল, কিন্তু ভুল করলি। ব্যাক করো, এইটা দিয়ে ঢোকার। এইটা গিয়ে আমাদের ঘর পেয়ে গেছি। রুম নাম্বার 101। চলো। তো আমাদের সব ড্রেস একই। টয়লেট। আচ্ছা, ফ্রি আছে। হ্যাঁ, করে দিন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। না, আপনি আসুন। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে নিন। পরে কথা হবে, তুমি যাও, সাবধানে যাও। কি হয়েছে সবুজ? না 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 না, কি হয়েছে? খিদে পেয়ে গেছে? ঠিক আছে। না, এখন তো তোমার খিদে পেয়েছে, তাহলে একটা কাজ করো, আমরা ভাত খেয়ে চলে আসি। হ্যাঁ, ভাতটা খেয়ে নিই। এখন তো প্রায় 12টা বেজেই গেল। সমুদ্রে যাবো, ভাতটা খেয়ে নিই। শোনো, ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমরা সুইমিং পুলটা দেখবো,
সমুদ্রে যাব, ঠিক আছে? চলো সবুজ, রেডি হয়ে গেছো? চলো চলো চলো। আমরা কোথায় যাচ্ছি এখন সবুজ? সমুদ্রে নয়, সুইমিং পুল। তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। সবুজ এসে থেকেই বলছে সুইমিং পুলে যাবে যাবে, কেন ও সুইমিং পুলের জন্য ওর মনটা ছটফট করছে। চলো এবার আমরা সুইমিং পুলে যাই। আমরা তিনজনের রেডি হয়ে গেছি, চলো চলো। এই তো লিফট। হ্যাঁ, চাবি রেখে আস। এটা রিসেপশন। এই তো, চলো টপ ফ্লোর। সাধারণত সব হোটেলে সুইমিং পুল গ্রাউন্ডে নিচতেই হয়, আর এই হোটেলের বিশেষত্ব হচ্ছে এর সুইমিং পুলটা হচ্ছে রুফটপে। ওহো, এসে গেছি। আজকে ওয়েদারটা দেখো, ক্লাউডি। এখানে শু ওপেন করো। আর গায়েস, এই সেই সুইমিং পুল। চলো চলো চলো, এখানে শু ওপেন করো। কি করে নামবি সবুজ? বৃষ্টিও পড়ছে তো। চলো এখানে একটু বসো বসো, চলো। একটা গার্ডেন এরিয়া। রীতিমতন কাঁপছি আমরা, এতটাই মানে হাওয়া চালাচ্ছে। আর দেখো গাইস, ভিউজটা দেখো। বৃষ্টি এসে গেছে এখন। সেরকম হলে সবুজ আজকে নামবো না, বুঝেছো? ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে? দেখো দেখো দেখো, তুমি নামবে নামবে ওখানে, নামবে যাবে ওখানে? হ্যাঁ, যাও নেবে, যাও যাও, দেখি নামো। না সবুজ, মাথায় জল পড়লেই আর দেখতে হবে না। ও বাবা, মেঘ ডাকছে যে। যা, আজকের দিনে মনে হয় আর নামা যাবে না, বৃষ্টি এসে গেল। লাগছে দেখো আকাশটায়, এখান থেকে পিছনে সমুদ্র তোমাদের দেখাচ্ছি গাইস। আর এখানে একটা ছোটো দেখো, এখানে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, মানে জল আর ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যাচ্ছে। না না সবুজ, এখন নেব। হোটেল শ্রীগালের রুফটপে সুইমিং পুল হওয়াতে একটা ফিলিং কিন্তু আপনারা বুঝতে পারবেন, যখন আমরা সুইমিং পুলে নামছি একদম সমুদ্রকে দেখা যাচ্ছে চোখের সামনে, মনে হবে যে আমরা সমুদ্রের মধ্যেই স্নান করছি। সুইমিং পুল বলে ফিলিংস আসবেই না, মনে হবে সমুদ্রেতেই রয়েছি। এই রুফটপের ওপর যে এই কনসেপ্টটা আমার কাছে খুব বেস্ট লেগেছে, মানে খুবই বেস্ট। সবুজ শুনতে চাইছে না কেন? দেখছো তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নামলে শরীর খারাপ করবে। সেরকম হলে কালকে নামবে, বুঝেছো? আমাদের লাক খারাপ, আজকে আমরা নামতে পারলাম না, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। চেষ্টা করছি যদি বিকালে, সবুজ বিকালে যদি বৃষ্টি না পড়ে নামবে তো। এরকম অবস্থায় একে বৃষ্টিতে ভেজানো ঠিক হবে না, তাই জন্য আমরা নামলাম না। দেখছি বিকালে যদি বৃষ্টি কমে যায় তাহলে বিকালে 5টা থেকে 9টা পর্যন্ত সুইমিং করা যায়, তো পুলে ফুল পার্টি করবো। চলো এখন ঘরে চলো। তো আজকে আমরা দুপুরে এখানে অর্ডার দিয়েছিলাম আলু পটলের সবজি, ডাল, রাইস। ছেলে খাবে পর্ন মশালা না পর্ন কারি, আর আমরা অমলেট খাবো, আর ফ্রেঞ্চ ফ্রাই, ঝুড়ি আলু ভাজা। এই হোটেলের প্রত্যেকটা রুমই সি ফেসিং রুম। আর দেখো আমাদের বেডরুম থেকে দেখো কত সুন্দর সমুদ্রটাকে দেখা যাচ্ছে। বেডে শুয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। যদিও আজকের দিনটা একটু ক্লাউডি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো দেখো সবুজ এখন খাচ্ছে, প্রচুর খিদে পেয়ে গেছিলো সবুজের। আর সবুজের কার্টুন চলতে শুরু করে দিয়েছে, ফেভারিট কার্টুন মাজা অ্যান্ড দ্য বিয়ার।
খেয়ে নাও। সো দুপুরের লাঞ্চটা খুব চটপটভাবে করে ফেললাম, কেন প্রচুর খিদে পেয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। খেয়ে নিয়েছি খুব, খাবার তো দেখালাম কী কী নিয়েছিলাম। তবে আর দেখো সবুজ খাওয়া দাওয়ার পরে ওখানে বসে আছে। কোথায়? বাটারফ্লাই ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো খাওয়া দাওয়ারটা ভালোই ছিল, বাট টেস্ট অসাধারণ ছিল, তাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে খিদেও পেয়ে গেছিলো। প্রায় এখন 1:10 করে খাবার দিয়ে গেছিলো, এখন 1:30 মতন বাজে। তো খাবার কমপ্লিট হয়ে গেছে। আর এই সময়তে দেখো বৃষ্টি কমে গেছে, মানে আমরা ভাবছিলাম কখন বৃষ্টি কমবে, একটু বেরোতেও তো হবে। তো বাট এখন বেরোতে পারবো না, এখন একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়ার পরে আর বেরোনো যায় না। তো হ্যাঁ, বৃষ্টির জল পড়ছে, যাই হোক সেটা ছাদের জল, ছাদ থেকে পড়ছে। আর দেখো এবার দেখি বিকালের দিকে একটু বেরোবো, আর যদি সুইমিং পুলে নামতে পারি তো নামবো। এখনও ড্রেস খুলিনি, মানে ইচ্ছা করছে না, মন শুধু টানছে যে সুইমিং পুলে নামার জন্য। বাট সবুজের খুলে দেওয়া হয়েছে, কেন ওর তো ঠান্ডা লেগে যাবে। প্লেগ্রাউন্ড এখন ভিজে আছে, এই সবে বৃষ্টি হয়েছে, ভিজে আছে। একটু বিকাল হোক, তারপরে প্লেগ্রাউন্ডে যাবো। আর ভেতরে আসো, চলে আসো, কি করবে এবার, চলে আসো এবার। হ্যাঁ বাইরে যাবো তো, একটুখানি রেস্ট নিয়ে নাও, এই তো সবে খেলে। ঠিক আছে পরে দেখবে, একটু বসেছিলে তো তুমি, হয়ে গেছে, এবার চলে আসো, একটুখানি রেস্ট নিয়ে নাও, তারপরে আবার যাবো। চলে আসো, ভেতরে চলে আসো, লাইটস অফ করে দিয়েছি, দেখো, চলে আসো। তো দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সন্ধেবেলাতে একটু মার্কেটে ঘুরবো বলে। তো চলো তার আগে একটু দেখে নিই আমাদের গার্ডেন এরিয়াটা কিরম। স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এখানে লেফট, আর এটা দিয়ে স্টেয়ার্স। আর আমাদের রুম ওইদিকে। ফিশ, নতুন ধরনের একটা রেস্টুরেন্ট, রিসেপশন। চলো কিসের জল পড়ছে জানি না। চলো আমরা একটু সি বিচে যাবো, তার আগে একটু গার্ডেন ঘুরে নিই। চলো। স্নেক প্ল্যান্ট, এটা কি প্ল্যান্ট? স্পাইডার না, এটা লিভিং এরিয়া। আমরা প্লেগ্রাউন্ডে যাচ্ছি। ওই দেখ, আমাদের আছে ওই ধারে নিচে। না না একদম বলুন। এখানে কি স্পাইডার নাকি? স্পাইডার সমুদ্রে যাবে না সবুজ? দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে সিগাল হোটেলের কটেজ। এখানে ফ্যামিলি নিয়ে বুকিং করে আসা যায়। আর এইটা হচ্ছে গার্ডেন এরিয়া। আর এই গার্ডেন এরিয়াতে এখন আমরা ঘুরতে বেরিয়েছি বিকালবেলা। কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, কে করেছে বলো? কে রেফার করে দিয়েছে? রেফার না, মানে একদম বুক করে দিয়েছে। কে সেটা তুমি বলো। হ্যাঁ করেছে উজ্জয়িনী। উজ্জয়িনীকে জানে সকলে, তো থ্যাঙ্কস উজ্জয়িনীকে, থ্যাঙ্কস জানাচ্ছি। আর সত্যি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স।
এসি, নন এসি এবং কটেজের যে ট্যারিফ আছে এই হোটেলের সমস্ত কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম গাইস, আপনারা চেক করে নিতে পারেন, আমার ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন। আর সত্যি দুদিনের উইকেন্ড কাটানোর জন্য, রিল্যাক্সেশনের জন্য এই সিগাল কিন্তু বেস্ট। মানে রুম থেকে, বেড থেকে শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখা যাবে, তাই তো? একদম। একটু এক্সপেন্সিভ হতে পারে বাট মানে মাইন্ড ব্লোয়িং, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এখানে। এদিকে ছোটালি কেন, কি আছে সবুজ? ফিশ রয়েছে এখানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক তো। এদের প্লেগ্রাউন্ডটা এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে যেটা দেখে সবুজ তো ছোটাছুটি ফেলে দিয়েছে। এখনো পর্যন্ত রেডি আছি, আমার সুইমিং কস্টিউম মানে ড্রেস যেটা এনেছি সুইমিং করার জন্য সেটার জন্য আমি রেডি আছি। দেখা যাক, চলো এখন ঘুরে আসি, চলো সমুদ্রে যাবো, চলে আসো সবুজ, চলে আসো। হ্যাঁ বোল্ডার দেয়া, ও এখানে পুরো বোল্ডার ভর্তি। এখানে বালি নেই, আমাদের যেতে হবে নিউ দীঘা, এই ওল্ড দীঘা। বাইরে থেকে একটা শর্টস নিচ্ছি আমাদের হোটেলের। আর এইদিকে দেখো মার্কেট এরিয়া হয়েছে এখানে, আস্তে আস্তে ডেভেলপ করছে। এই এখনও জাস্ট ওপেন হচ্ছে এখন, মানে এখনও সব দোকান খোলেনি, সন্ধে হচ্ছে বলে, সন্ধ্যের পরে সব ওপেন হবে। এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে জানো, এরকম রাস্তা করে দিয়েছি। চলো ঢেউসাগরের দিকে রওনা হচ্ছে এটা তো টোটো করে। চলো হ্যাঁ চলো সবুজ, ঢেউসাগরে একটা পার্কে যাচ্ছি। হ্যাঁ এই তো আছে, চলো। হ্যাঁ এই ও এই রাস্তাতেই তো পড়ছে, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে গেলে। হ্যাঁ আমরা তো গাড়ি নিয়ে এইটা দিয়েই আসি। হ্যাঁ পুরো একই মন্দিরটা সেমই বানিয়েছে। আর সকালে যখন আসবো তখন এই ভিডিওটা দেখো। সো এখানকার মেন আকর্ষণ ঢেউ সাগর, তো আমরা চলে এসেছি ঢেউ সাগরে। এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি। চলো চলো চলো, এই দেখো টিকিট কাউন্টারে কি ভিড় সবুজ। ওহো পাঁচ বছর থেকে টিকিট দেখেছো, 5 ইয়ার্স থেকে স্টার্ট। আসো ওই দেখো ওখানে ওখানে জিরাফ, বেবি জিরাফ, মাম্মাম জিরাফ। হ্যাঁ আমি জিরাফ, পাপা জিরাফ। এই দেখো এই দেখো, এই দেখো টয় ট্রেন, ছোট টয় ট্রেন। কেউ চাপছে না। ওখানে জলে বোট রাখা রয়েছে, বোটিং হয় এখানে। সামনে দেখো, এই দেখো জল জল। কি এই দেখ বাগি নিয়ে আসছে, দেখিস
এখানে একটা টয় ট্রেন রাখা হয়েছে ফাঁকা, কেউ বসছে না। ক্যাফেটেরিয়া, হ্যাঁ কিছু লেখা নেই। ও এটা গেম জোন। না না, সবুজকে দেখানো যাবে না। চলো এদিকে চলো, এদিকে চলো, আসো। ময়ূর ময়ূর ময়ূর। এই দেখ। কি করছে? চলো আমরাও যাই, গিয়ে দেখি কি আছে। পিকক, কোথায় পিকক আছে দেখি। হাঁস দেখে পিকক বলছে নাকি? এই দে भाई, कहाँ से पीकॉक लग रहा है भाई? ये तो धोखा हो गया हम लोग के साथ। धोखा दिलो। টিকিট কাউন্টার কোথায় দাদা? এখানে ওপরে উঠছে লাফাচ্ছিল। ও তো এখন তুমি কি মোমো খাবে তো সবুজ? আজ আমি একটু চা খেয়ে নিই, সবুজ মোমো খাবে। এই দেখো এখান থেকে মোমো, ঢেউ সাগরের মোমো দেখো, লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ সবুজ, আমরা সি বিচে চলে এসেছি, তাই তো? দাঁড়াও দাঁড়াও, বেশি দেখো সমুদ্রের জল কতটা সামনে চলে এসেছি দেখো। হ্যাঁ এখন সামনে চলে এসছে, ব্যাস এখানে থাকো, বেশি দূর দিও না। ওই দেখ ওইখানে কেমন হচ্ছে দেখ। বালিতে নেমে গেছি আমরা, তাই তো? আমরা এখন এসে গেছি ওল্ড দীঘা। হ্যাঁ চলো ওল্ড দীঘায় চলে এসেছি। দেখো ক্রাউডনেস গাইস। শনিবার রবিবার হলে সব সময় ভিড় থাকে। এখানে বেলুন শুটিং হচ্ছে, দেখ এই দেখ। শুট করতে পারবি? শুট করতে পারবি? এই তো সবুজ গাড়ি চাপবে বলে চলে এসছে। বাইক তো চালায়, তুমি তো বাইক চালাও। ও বাইক আছে, ও একদম। ওহো হ্যাপি সবুজ, হ্যাপি এরম করো, এরকম। হ্যাঁ সবুজ অনেকক্ষণ ধরে বলছিল যে গাড়ি চাপবে। সেই ঢেউ সাগর থেকে আমরা যখন ঢুকেছি তখন থেকেই স্টার্ট করেছিল। ওখানে তো ফার্স্টে টয় ট্রেন দেখে খুব পাগল হয়ে গেছিলো, টয় ট্রেনে উঠবে। তারপরে যখন দেখলো টয় ট্রেনে সেরকম কেউ চাপছে না, ও তখন কী জানি মনে পড়ে গেল আগেরবারে দীঘায় এসে মন্দারমণিতে এসেও চেপেছিল এরকম গাড়ি। তো গাড়ি দেখতে পেয়ে এখন গাড়ির ওপর উঠে পড়েছে। 5-6 রাউন্ড ঘোরাবে, তার জন্য 100 টাকা পে করতে হলো। দাদা ঝালমুড়ি খেতে এসছি আমরা। এই ঝালমুড়ি খাবি? ঝালমুড়ি
ও তুমি গাড়ি কিনবে, ঠিক আছে, আমরা ঝালমুড়ি খাই। ঢেউসাগরটা নামেই ঢেউসাগর, সেরকম কিছু নেই, আমাদের তো ভালো লাগেনি। বাচ্চাদের একটু আধটু মজার জিনিস আছে, আর কিছুই নেই, বাচ্চাদের জন্যই। তবে দেখো এখানে মার্কেটটা বেশি ওল্ড দীঘা, ক্রাউডনেস দেখছো দেখো, আজকে স্যাটারডে নাইট। সবুজের হাতে দেখো, সবুজ প্রথমেই কিনে নিয়েছে, দেখাও, কালকেও বালিতে বসে খেলবে এইটা নিয়ে। এই সমুদ্রের পাড়গুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, নিউ দীঘাই হোক বা ওল্ড দীঘাই, যেখানেই বলো না কেন, এত সুন্দর ডেকোরেশন করেছে যে এখানে বসে বসে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে সারা সন্ধ্যেটা কেটে যায়। ঠিক আছে, আইসক্রিম ওটা কি? ওটা বেলুন তো, লাইট জ্বলছে যেটা। আমাদের এখানে মানে হাওড়াতে 20 টাকায় 6টা ফুচকা পাওয়া যায়, তার উপরে কিছু ফ্রি দেয়। কিন্তু আমরা আশা করলাম যে দীঘাতে হয়তো বেশি পাবো, কিন্তু না, দেখলাম সেম 20 টাকাতে 6টাই দিচ্ছে, তাও আবার ফ্রি নেই। এখন ওল্ড দীঘার মার্কেটে ঢুকেছে, শুরু হয়ে গেল কানের নেয়া। ছেলে কিনলো মানে মাও কিনলো। বের করে দেখাও। বাইক ছিল না তো, সব গাড়ি। এটা কি বলতো? এটা কি গাড়ি? হ্যাঁ, বুলেট। ওয়ে সাবাস। ব্লগস গুলো কিরম দাম আছে? 130, একই খালি দেখো, পুরোপুরি এক। হ্যাঁ দেখো তাহলে একটা নেবো। ছোট ব্লগস ব্যাগ পিঠে নিয়ে নিয়েছে। ও দেখি দেখি পিঠটা করো। গুড। এই সুনীল নারায়ণ একটা 6 মেরেছে দেখো। ও আজকে ফার্স্ট IPL খেলা দেখছি, দেখতে দেখতে ওল্ড দীঘা সি বিচে ঘোরাঘুরি করছি। তো রাত্রে ডিনারে বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি হাউসে চলে এলাম বিরিয়ানি নিতে। কার কাছে? ডগি, ডগি নিয়ে চলে যাচ্ছে। চলো চলো ঘরে চলো, গিয়ে আমরা বিরিয়ানি দিয়ে ডিনার করবো। বিরিয়ানি চলো ভাই, ইন্ডিয়ান বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, গিয়ে এবার ডিনার করবো। তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, চলো। তো আমাদের ওল্ড দীঘার মার্কেট ঘোরা হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর আমাদের হোটেলের লোকেশানটা হচ্ছে ঠিক ব্যারিস্টার কলোনি, জায়গাটার নাম ব্যারিস্টার কলোনি। আর যেটা পড়ছে ওল্ড দীঘার যে স্টার্টিং হচ্ছে, সেই স্টার্টিংয়ে যে লেফট টার্ন পড়ছে, সেই টার্নে ঢুকে গেলেই আমাদের ব্যারিস্টার কলোনি চলে আসছে, আর সেখানেই আমাদের হোটেলের লোকেশান। আর দেখো এখানে বিচের ধারে কি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে, লাইট দিয়ে পুরো দুদিকে খুব সুন্দরভাবে। আর প্রথমে এই টার্নে ঢোকার প্রথমে যে হোটেলটা পড়ছে সেটা হচ্ছে শিওক। আর এই রোডের লেফট সাইডে পড়ছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো অফিস বা হোটেল, যা হোক কিছু একটা হবে, যেটা আমি এখনও পর্যন্ত কনফার্ম নয় কী ছিল এটা, যেহেতু আমি জানি না তাই বলতে পারছি না। এছাড়াও আমরা যদি সি বিচ ধরে সি বিচ বরাবর যদি আসতাম তাহলেও আমাদের হোটেলের দিকে আসা যেত, বিকজ সি বিচের যে রাস্তাটা, সেই রাস্তাটাও এই হোটেলের কাছে আসছে। তো যাই হোক, প্রথমে শিহক পড়ছে, আর শিহকের ঠিক পিছন সাইডেই আমাদের হোটেল শ্রীগাল। আর এই শিহক হোটেলটা শেষ হওয়ার পরেই রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিলেই লেফট দিকে পড়ছে হোটেল শ্রীগাল। ব্যারিস্টার কলোনি এই সাইডটা একটু অফবিট মনে হলেও এখানে ইন ফিউচার কিন্তু বড় মার্কেট তৈরি হচ্ছে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে।